হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বৃষ্টি একাডেমি। এই ভিডিওতে ভেক্টরের একটি সলিউশন নিয়ে আলোচনা করছি। ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি ভালোভাবে দেখবে। খুব ইম্পর্ট্যান্ট একটি অঙ্ক, ব্রড কোশ্চেনে থাকতে পারে অথবা শর্ট কোশ্চেনেও থাকতে পারে। আমি পার্ট 27-এ আলোচনা করেছি ইউনিট ভেক্টর, দুটো ভেক্টর দেওয়া থাকলে পারপেন্ডিকুলার টু ইচ অফ দ্য ভেক্টরস বলা হলে দুটো ভেক্টর দেওয়া থাকলে সেখান থেকে ইউনিট ভেক্টর কি করে বের করতে হয়। সো পার্ট 27টা একটু দেখে নেবে, তাহলে প্রথম কোশ্চেনটা বুঝতে পেরে যাবে। কি রয়েছে, হোয়াট ইজ দ্য ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু ইচ অফ দ্য ভেক্টরস, ভেক্টর এ আর ভেক্টর বি। সেকেন্ড কোশ্চেন হচ্ছে ক্যালকুলেট দ্য সাইন অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম। এই দুটো ভেক্টরের মধ্যে সাইন অ্যাঙ্গেলটা ক্যালকুলেট করতে হবে। দুটো ভেক্টর দেওয়া আছে পারপেন্ডিকুলার টু ইচ অফ দ্য ভেক্টরস, সেখান থেকে ইউনিট ভেক্টর কিভাবে বের করব, এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়ালস টু ডিটারমিনেন্টের সাহায্যে বের করব। ফার্স্ট রোতে ইউনিট ভেক্টরগুলো আই জে কে, সেকেন্ড রোটা এ ভেক্টর থেকে নেব, তাহলে 2 -1 1। থার্ড রোটা বি ভেক্টর থেকে নেব -3 প্লাসের 4 -1, দ্যাট ইকুয়ালস টু, এবার ইভালুয়েট করব আই এলিমেন্টের জন্য, ফার্স্ট এলিমেন্টের জন্য -1 ইন্টু -1, তাহলে 1, ফর্মুলার -4 ইন্টু 1 4, ফর্মুলার মাইনাস ইন্টু জে, তাহলে এই কলাম থেকে এই রো থেকে নিতে পারবো না, -1 ইন্টু 2 -2, ফর্মুলার -3 ইন্টু 1 মাইনাসে মাইনাসে +3 প্লাস কে, এই এলিমেন্টের জন্য এই কলাম এই রো থেকে নিতে পারবো না আর কোনো এলিমেন্ট, 4 ইন্টু 2 8, ফর্মুলার -3 ইন্টু -1 প্লাসের 3, দ্যাট ইকুয়ালস টু 1 -4 -3i -2 +3, তাহলে এখানে 1 হচ্ছে -j, 8 -3 প্লাসের 5k। এ ক্রস বি এটা পেয়েছি। ইউনিট ভেক্টর বের করতে বলা হয়েছে। যখন ইউনিট ভেক্টর বের করতে বলা হবে ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে, অর্থাৎ দুটো ভেক্টর দেওয়া থাকবে পারপেন্ডিকুলার টু ইচ অফ দ্য ভেক্টর বলা হবে, তখন ফর্মুলা হচ্ছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর বাই মড অফ এ ক্রস বি। তাহলে এ ক্রস বি কোনটা পেয়েছি, এটা, দ্যাট ইকুয়ালস টু -3i - j +5k বাই এ ক্রস বি এর মড, তার মানে রুট অফ আই এর কোফিসিয়েন্ট -3 হোল স্কোয়ার প্লাস জে এর কোফিসিয়েন্ট -1 হোল স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, দ্যাট ইকুয়ালস টু -3i - j +5k বাই রুট ওভার 9 + 1 + 25 ইকুয়ালস টু ±1 বাই √35, আর ভেক্টরটা -3i - j প্লাসের 5k। এটা হলো ইউনিট ভেক্টর। সেকেন্ড কোশ্চেনটা কি ছিল, ক্যালকুলেট দ্য সাইন অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম। দুটো ভেক্টর দেওয়া আছে, সাইন অ্যাঙ্গেলটা ক্যালকুলেট করতে আমরা ফর্মুলা কি জানি, সাইন থিটা ইকুয়ালস টু মড অফ এ ক্রস বি বাই মড অফ এ ভেক্টর মড অফ বি ভেক্টর। এই হলো ফর্মুলা। প্রথম কাজ হচ্ছে মড অফ এ ক্রস বি বের করা। যেহেতু আমি আগে এ ক্রস বি বের করেছি, সেই ভেক্টর থেকে মড অফ এ ক্রস বি বের করে নেব। এ ক্রস বি ইকুয়ালস টু এটা, তাহলে মড অফ দিস, মড অফ এ ক্রস বি ইকুয়ালস টু রুট ওভার -3 হোল স্কোয়ার প্লাস -1 হোল স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইকুয়ালস টু √35। mod of a cross b equals to √35, mod of a vector equals to, a vector হচ্ছে 2i - j plus k, তাহলে 2 স্কোয়ার প্লাস -1 হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, দ্যাট ইকুয়ালস টু √6। mod of b vector equals to, b vector হচ্ছে -3i + 4j - k, তাহলে -3 হোল স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস -1 হোল স্কোয়ার, দ্যাট ইকুয়ালস টু √26। এবার তাহলে ফর্মুলায় বসাতে পারবো, দ্যাট ইকুয়ালস টু সাইন থিটা ইকুয়ালস টু √35 উপরে বাই √6 ইন্টু √26, দ্যাট ইকুয়ালস টু থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স √35 বাই √6 ইন্টু √26। বুঝাতে পারলাম? সাইন থিটা যখন বের করতে বলা হবে, সাইন থিটাটা কখন আমরা বের করব, ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে, আর কস থিটা কখন হবে, ডট প্রোডাক্টের ক্ষেত্রে। যেহেতু দুটো ভেক্টর দেওয়া আছে, সাইন অ্যাঙ্গেল বের করতে বলা হয়েছে, তার মানে ক্রস প্রোডাক্ট করতে হবে আমাদের। আর ফর্মুলা হচ্ছে এটা, সব সময় মনে রাখবে। এই ফর্মুলাটা মনে রাখতে পারলে অ্যাঙ্গেল বের করতে পারবে। আর ইউনিট ভেক্টর বের করতে বলা হলে দুটো ভেক্টর দেওয়া থাকলে এই ফর্মুলা দিয়ে ইউনিট ভেক্টর বের করবে।
খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ইউনিট ভেক্টর বের করার অঙ্কটা কিন্তু শর্ট কোশ্চেনের মধ্যে থাকতে পারে, ব্রড কোশ্চেনেও থাকতে পারে। ভালোভাবে দেখে রাখবে যেন অ্যান্সার করতে পারো। থ্যাংক ইউ।